পতিত স্বৈরাচার ও পরাজিত শক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বায়জিদ থানাধীন অক্সিজেন এলাকায় মিছিল ও মিছিল উত্তর সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বায়জিদ থানা তাঁতি দলের সদস্য সচিব মোর্শেদ আলম ও ২ নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক যুব সংগঠক ফয়সাল মাহমুদ। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হাশেম আজাদ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দল ও সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসা চট্টগ্রাম মহানগর। উপস্থিত ছিল মোহাম্মদ নূর নবী, সিনিয়র সহ সভাপতি জিসা চট্টগ্রাম মহানগর। এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ সোহাগ গাজী, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বায়েজিদ থানা, এস এম রনি আহ্বায়ক ৪৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সোহেল আল আমিন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মাহিন, থানা যুবদল নেতা ওসমান গনি সানভি, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রকি, মোহাম্মদ মিল্লাত। উপস্থিত ছিলেন বায়েজিদ থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল বাবু, ২ নং ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আরফান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ, নজরুল, রফিক, ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আরিফ ও নয়ন সহ প্রমুখ। আমরা অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাসী। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ওই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুণধর সন্তান, বাংলাদেশের আপামর জনতার নয়নমণি, আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমানের সৈনিক। আমরা বাংলাদেশে একটি দল পাগল হয়ে গেছে, সরকার গঠন করবে কিভাবে কিভাবে করবে, তাদের দলের ব্যাপারে যদি আপনার পূর্ব থেকে যদি হিসাব করে আসেন একটু খুঁজে পাবেন না। তারা আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে গীতা পাঠ করে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে। আজকে আওয়ামী লীগের মতো সংগঠন আবার মাথা ছাড়া দিয়ে উড়ার চেষ্টা করতেছে একমাত্র এই দলের কারণে। এই দলকে আর অস্ত্র দেওয়া যাবে না। অস্ত্র দেওয়া হয় তাহলে বিএনপির অন্য দলের আরো ক্ষতি হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা যেন রাজপথে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে থেকে কাজ করি। আপনারা যেখানে স্বৈরাচার পান এখানে গ্রেফতার করবেন ওনাদেরকে। আমাদের ৩ বারের প্রধানমন্ত্রীকে আজকে দেখেন কিভাবে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচার কিভাবে করেছে। আমাদের নেতা অন্যায়ের সাথে আপোষ করেননি। ৪ বারের প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী খালেদা জিয়ার বাড়িকে বালু দিয়ে যখন আটকে রাখা হয়েছিল, তখনও এই আমাদের প্রধানমন্ত্রী ৪ বারের সাবেক প্রধানমন্ত্রী অন্যায়ের সাথে আপোষ করেননি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের ভাইয়েরা যারা পতিত স্বৈরাচারের সকল দোষর যারা আছে এখনো এলাকায় ঘোরাফেরা করছে, তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারের রায় ঘোষণা দেবে, তাই আমরা সবাই একত্রভাবে রাজপথে থাকবো। আমরা সবাই একত্রভাবে কাঁধে দিয়ে যোগদান করে আমরা ভালো রাখবো।